জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, আপনারা তো বাড়িতে মা লক্ষ্মীর পুজো করেন। তো মা লক্ষ্মীর পুজো করার আগে গণেশ পুজো করে নেন কি? যদি গণেশ পুজো না করে থাকেন, অবশ্যই গণেশ পুজো করে নেবেন। গণেশ পুজো করে নেবার পর মা লক্ষ্মীর পুজোয় বসবেন। আর পুজো করার আগে অবশ্যই আচমন করে নেবেন। হাতে জল নিয়ে, বাঁ হাতে জল নেবেন, নিয়ে এই এই আঙুল দিয়ে 3বার মুখে জলের ছিটে দেবেন, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে। তারপর আপনারা আবার হাতটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, নিয়ে তারপর পুজোয় বসবেন। পুজোয় যে বসছেন, আপনারা গণেশ পুজো করে নেবেন কিভাবে? গণেশ ঠাকুরের যদি আপনার মূর্তি থাকে বা গণেশ ঠাকুরের পিকচার থাকে বা গণেশ ঠাকুরের ঘট থাকে, তাহলে অবশ্যই গণেশ পুজো করে নিতেই হবে। আর যদি না থাকে তাহলেও বা কি করবেন সেটাও আপনারা জেনে নিন। যদি গণেশ ঠাকুরের পিকচার থাকে তাহলেও বা কি করবেন সেটাও জেনে নিন। যদি আপনাদের গণেশ ঠাকুর না থাকে তাহলে কি করবেন? গণেশ ঠাকুরের নামে একটা তামার বাটি নেবেন বা পিতলের বাটি নেবেন বা কাঁসার বাটি নেবেন। প্রথমে আপনারা ওই যে আচমন করে নিলেন, আচমন করে নেবার পর একটা ফুল নেবেন। ফুল, যাদের বাড়িতে গণেশ ঠাকুর নেই, লক্ষ্মী পুজো করছেন তো তাদের কথা আমি বলছি। নিয়ে করবেন কি, ফুলটা চন্দন লাগিয়ে নেবেন। নিয়ে নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো বলে 3বার, মেয়ে যেহেতু মহিলারা এই পুজো করেন সেহেতু নমো বলেই বলতে হবে, বলে 3বার বলে ওই বাটিতে ফুলটা রাখবেন। রেখে গণেশ ঠাকুরের একটা প্রণাম মন্ত্র আছে, সেই প্রণাম মন্ত্রটা একটু উচ্চারণ করে নিতে পারলে বেশি ভালো হবে। প্রণাম মন্ত্রটা আমি বলে দিচ্ছি। হে দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্নং হেরন্তু হেরম্ব চরণাম্বু জরে নম একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্ন নাশকরং দেবং হেরম্বং প্রণমাম মহম। এই মন্ত্রটা 3বার বলতে হবে। 3বার বলে প্রণাম করতে হবে বাবা গণেশের উদ্দেশ্যে। তারপর মা লক্ষ্মীর পুজো করতে হবে। মা লক্ষ্মীর পুজো কিভাবে করবেন? মা লক্ষ্মীর পুজো, যদি মা লক্ষ্মীর ঘট থাকে, মা লক্ষ্মীর ঘট তো অবশ্যই থাকবে। আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের প্রত্যেকের বাড়িতেই মা লক্ষ্মীর ঘট থাকবে। মা লক্ষ্মীর ঘট অবশ্যই ভালো করে মাজা ধোয়া করে নেবেন। তারপর মা লক্ষ্মীর ঘটে আম্রপল্লব দেবেন, দূর্বা দেবেন, ফুল দেবেন, পান দেবেন, কলা দেবেন, সমস্ত কিছু দেবেন, দিয়ে পুজো করবেন, মা লক্ষ্মীর পুজো করবেন। আর তার আগে বলি, যাদের বাড়িতে গণেশ ঠাকুরের ঘট আছে তারা কি করবেন? তারাও যেরকম ভাবে মা লক্ষ্মীর ঘট পুজো করেন সেরকম ভাবেই গণেশ ঠাকুরের ঘরটাকেও মেজে নেবেন। মেজে নিয়ে গণেশ ঠাকুরের ঘরটাকে নতুন করে স্থাপন করবেন। স্থাপন করে গণেশ ঠাকুরের ঘটে আম্রপল্লব দেবেন। আর যদি আম্রপল্লব আপনাদের থাকে পিতলের, তাহলে সেটাও দিতে পারেন, সেটাকেও মেজে নেবেন। মেজে নিয়ে সেই আম্রপল্লবে কিন্তু সিঁদুরের ফোঁটা দেবেন না, চন্দনের ফোঁটা দেবেন, সাদা চন্দনের ফোঁটা দেবেন। দিয়ে সেই চন্দনের ফোঁটা দিয়ে, সাদা চন্দন অথবা লাল চন্দন, যা হোক চন্দন, যে কোনো চন্দন হলেও চলবে, কোনো অসুবিধে নেই। সেই চন্দনের ফোঁটা দিয়ে সেই গণেশ ঠাকুরের ঘরটা পাততে হবে। তারপর বলি যে আম্রপল্লব, যদি কাঁচা আম্রপল্লব আপনারা পান সেটাও দিতে পারেন, কিন্তু কাঁচা আম্রপল্লবেও আপনারা সিঁদুর দেবেন না, চন্দনের ফোঁটা দিয়ে বসাবেন। দূর্বা দেবেন, ফুল দেবেন, সবকিছু দেবেন। দিয়ে আপনারা গণেশ ঠাকুরের ঘটে একটা আস্ত ফুল নেবেন, গাঁদা ফুল, সেই ফুলটা চন্দন লাগিয়ে নেবেন। চন্দন লাগিয়ে নিয়ে ওই যেরকম বাটিতে, যাদের ঘট পাতা নেই বাটিতে বলেছিলাম রাখতে, এখানে আপনারা ঘটে দেবেন সেই ফুলটা। সেই চন্দন লাগিয়ে নেবেন ফুলটাতে ভালো করে, মানে আস্তে পিষ্টে ভালো করে চন্দন লাগিয়ে নেবেন, এপিট ওপিট করে খুব সুন্দর করে চন্দন লাগিয়ে নেবেন। চন্দন লাগিয়ে নিয়ে নমো গণেশায় নমো বলে ঘটের ওপরে সেই ফুলটা আপনারা দিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু গণেশ ঠাকুরের ঘটে দূর্বা দিতে ভুলবেন না। 7টা, 5টা, 11টা, 9টা আপনারা দূর্বা দেবেন। কমপক্ষে অবশ্যই কিন্তু 5টা, 7টা আপনারা দেবেনই।
আর 11টা দিলে বেশি ভালো হয়। দূর্বা অবশ্যই দেবেন, দিয়ে তারপর আপনারা পুজো করবেন। গণেশ ঠাকুরের ঘটে যদি পারেন একটা হরিতকি দেবেন, হরিতকি দিয়ে পুজো করলে বেশি ভালো হয়। আর ওই যে মন্ত্রটা আমি বলে দিলাম, নমো গণেশায় নমো বলবেন, অবশ্যই প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। আর যদি আপনাদের গণেশ ঠাকুরের ঘট থাকে অবশ্যই প্রথমে স্তব একটা আছে, সেই স্তবটা করে নেবেন, গণেশ ঠাকুরের স্তব। স্তব মন্ত্রটা আমি বলে দিচ্ছি। হে খর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরম প্রসন্দ মদগন্ধ লুব্ধ মধুপবল্লল গণ্ডস্থূলং দন্তাঘাত বিদারিতা রুধিরৈ সিন্ধুর শোভাকরং বন্দে শৈল সুতাসুতং গণপতিং সিদ্ধিপদং কামদম। এই মন্ত্রটা 3বার বলবেন। 3বার বলে আসনে বসে কিন্তু বলবেন, আসনে বসে 3বার বলে বাবাকে প্রণাম করবেন। তারপর নমো গণেশায় নমো বলে ওই ফুল দেবেন। তারপর প্রণাম মন্ত্র যেটা আমি বলে দিলাম, প্রণাম মন্ত্রটা বলবেন যাদের বাড়িতে গণেশের ঘট পাতা আছে। এটা করে নেবার পর অবশ্যই প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালালে বেশি ভালো হয়, যদি ঘিয়ের প্রদীপ না জ্বালানো সম্ভব হয়। আর যদি দেশি গাওয়া ঘি না পান আপনারা, অবশ্যই কিন্তু সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি, দেশি গাওয়া ঘি না পেলে ঘিয়ের প্রদীপ জ্বালানোর কোনো প্রয়োজন নেই, সর্ষের তেলের প্রদীপ জ্বালালেই যথেষ্ট। আর সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন। আর প্রদীপের মধ্যেও গণেশায় দীপং গণেশায় নম। আর ধূপের মধ্যেও ধূপদানির ওপরেও যে ধূপ জ্বালাবেন আপনারা, ধূপকাঠি, সেই ধূপের ওপরেও একটু ফুলের চন্দন লাগিয়ে একটু ফুলের ছিটে দিয়ে দেবেন। ধূপায় নম, গণেশায় ধূপায় নম, গণেশায় দীপায় নম বলে প্রদীপেও দেবেন, ধূপেও দেবেন। দিয়ে করে নিলেন আপনারা। তারপরে এবারে লক্ষ্মী পুজো করুন। দেখুন আপনারা এইরকম ভাবে পুজো করে আপনাদের পুজোয় আপনারা ভীষণভাবে পুজোয় সন্তুষ্ট হবে। বাবা গণেশও সন্তুষ্ট হবে, মা লক্ষ্মীও সন্তুষ্ট হবে, আপনাদের ওপরে ভীষণভাবে সন্তুষ্ট হবে। আপনাদের পুজো ভীষণভাবে সার্থক হবে এইভাবে যদি আপনারা পুজো করেন। আর অনেকেই জানে না, তো সেই কারণের জন্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে এইভাবে আপনারা পুজোটা করুন। মেয়েরাই করুন, মেয়েরাই পুজো করুন। আর মেয়েরা সবসময় পুজো করার সময় একটা কথা খেয়াল রাখবেন, ওং উচ্চারণ করবেন না, নমো বলে প্রথম মন্ত্রটা নমো বলে উচ্চারণ করবেন। নমো, নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমো, এইরকম মন্ত্র বলে উচ্চারণ করবেন। আর আমি সম্পূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করছি, মা লক্ষ্মী মন্ত্র, গণেশজির মন্ত্র, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত গণেশজির পুজো করে নিয়ে লক্ষ্মী পুজো কিভাবে করবেন, কিভাবে ঘট স্থাপন করবেন, কিভাবে পুজো করবেন, সমস্ত একটা লং একটু হবে ভিডিওটা। আপনাদের একটু হয়তো দেখতে, আমি আপনাদের যাতে সময়টা কম লাগে সেই জন্য চেষ্টা করি যে ভিডিওটা একটু শর্ট করার। তো দেখুন, একটা ভিডিও একটু বড় করতেই হবে, কিছু উপায় নেই। সমস্ত কিছুটা একটা ভিডিওর মধ্যে করতে গেলে ভিডিওটা একটু লং হবে, বড় হবে। তো আগামী ভিডিওতে আমি সমস্ত কিছু লক্ষ্মী পুজোটা নিয়ে, সমস্ত লক্ষ্মী পুজোর এটা আমি একটা মন্ত্র, সমস্ত মন্ত্র লক্ষ্মী পুজোর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মন্ত্রগুলো নিয়ে একটা বড় ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি আগামী দিনে। আর গণেশ পুজোরও প্রথম থেকে শেষ পর্যন্ত মন্ত্র নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সামনে আগামী দিনে নিয়ে আসছি। সঙ্গে থাকবেন, আশা করছি আপনারা উপকৃত হবেন। তাহলে আজকে আসছি। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আশা করছি আপনারা সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, হাসিতে থাকবেন, খুশিতে থাকবেন। আজকে আসছি।